বাই দ্য ওয়ে, অর্চি তো এখন নেপালে, তাই না? হ্যাঁ, গেছে। সেই কারণেই আজকাল এই নেপালের খবরাখবর নিয়ে তোমার খুব ইন্টারেস্ট। প্লিজ বিক্রম, কিছু মানুষের দুর্দশাকে এভাবে ছোট করে দেখো না। আমার সঙ্গে যদি তোমাকে ঝগড়া করতে হয় তাহলে তার জন্য অনেক ইস্যু আছে। একটু ভালো করে ভেবে দেখো, তুমি অনেক ইস্যু পেয়ে যাবে। নেপালটাকে ইস্যু করো না প্লিজ। আরে এটা কি? মনে করা হচ্ছে নেপালে পাহাড় থেকে নেমে আসা ধসে আটকে পড়া অনেকেই ভারতীয় সাংবাদিক। কি? হ্যাঁ, আমাকে দাও। শোনো কমলিকা, এই সময় নেপালে সারা পৃথিবীর বহু সাংবাদিক থাকবে, মানে সেখানে যে অর্চিকে থাকতে হবে এরকম চান্সেস কিন্তু খুব কম। কি হলো? অর্চিকে ফোন করছো? হ্যাঁ, করছি। এত বড় একটা খবর শোনার পর তোমার কি মনে হচ্ছে ফোন করবো না? আমি তো সেরকম একবারও বলিনি, কিন্তু আমি বলছি যে এই খবর পাওয়ার সাথে অর্চিকে ফোন করার কিন্তু কোনো সম্পর্ক নেই। ফোন তো তুমি ওকে এমনিতেই করতে পারো। বিক্রম প্লিজ, এখন এই সমস্ত কুটকাচারি বন্ধ করো তো। কি বললে? যা বলেছি তুমি ঠিকই শুনেছ। আরে কোথায় তুমি নিজে ওকে ফোন করবে সেটা না করে আমি ফোন করছি, হাজারটা কথা শোনাচ্ছ তুমি আমাকে এখন। আরে এটা তো একটা জেস্চার। একটা মানুষ বিপদের মধ্যে আছে, এখন কি কোনো ব্যক্তিগত কথা মনে রাখার সময়? ঠিক আছে, তুমি ফোন করে নাও। আমার সাথে ঝগড়া করার সময় পরেও পাবে। কি হলো? শুনলে খুশি হবে যে ফোনটা সুইচড অফ। সেটা আমি শুনলে খুশি হব? হবে না? আজকাল কথায় কথায় তুমি যেভাবে অর্চিকে নিয়ে আমাকে কথা শোনাও, তাতে তো খুশি হবারই কথা। তুমি ভুল ব্যাখ্যা করছো ম্যাম সাহেব। আমি অর্চিকে নিয়ে কখনো তোমায় কোনোভাবে আঘাত করিনি। ইনফ্যাক্ট উল্টোটা হয়েছে। তুমি যখনই অর্চিকে নিয়ে আমার সাথে কথা বলতে এসছো, আমি সেগুলো ধৈর্য ধরে শুনেছি। হ্যাঁ, শুনেছো। সেই কথাগুলো শুনেছো যে কথাগুলো অর্চির আর আমার ক্রাইসিসের কথা, ওর বিরুদ্ধে আমার অ্যালিগেশনের কথা। কিন্তু বিক্রম, একটা কথা তো ভুলে গেলে চলবে না যে একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করেছিলাম, তার সঙ্গে আমি অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি। তাই সেই মানুষটার প্রতি আমার যে শুধুই ক্ষোভ, বিদ্বেষ, অভিমান, অ্যালিগেশন এগুলোই থাকবে তা নয়। যে কোনো কারণবশতই হোক, আমি এটা রিয়েলাইজ করেছি ম্যাম সাহেব যে তুমি আমার উপর বিরক্ত। আমার প্রতি তোমার একটা ইরিটেশন তৈরি হয়েছে। হতেই পারে যে সেটা হয়তো আমার জীবনের এই ওঠা পড়া রিলেটেড, নাহলে তুমি আমায় এইভাবে অ্যাকিউজ করতে না। অর্চির সাথে তোমার সম্পর্ক, এই বিষয়ে পুরোটা আমি জানি এবং পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার এবং স্পষ্ট। আমি জানি যে অর্চির প্রতি তোমার যেমন অ্যালিগেশন আছে, তেমন অর্চির প্রতি তোমার একটা অদ্ভুত ফিলিং আছে যেটা পৃথিবীতে আর অন্য কারোর প্রতি নেই, আর সেটা হয়তো সম্ভব নয়। কিন্তু আমি কিন্তু খুব ভালো করে তোমাদের এই সম্পর্কের বিষয়ে ওয়াকিবহল এবং এই নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে এই পুরো ধারণাটা আমার সাম্প্রতিককালে হয়েছে, কিন্তু তা নয়। আমি এটা ঠিক তবে থেকে বুঝেছি যবে থেকে আমি তোমায় প্রথম চিনি। তুমি যবে থেকে আমার সামনে ওপেন আপ করেছো নিজেকে।
আমি রিয়েলাইজ করেছি, এবং আজ তোমায় যে কথাগুলো বললাম সেগুলো ঠিক যতটা আমি দেখেছি, যতটা বুঝেছি ততটাই বলেছি। ফোনটা যে কেন কেন এখনো বারবার সুইচ অফ বলছে আমি সেটাই বুঝতে পারছি না। ম্যাম সাহেব, তুমি হয়তো টেনশন করছো, কিচ্ছু হয়নি, হচ্ছে দেখো ফিরে আসবে। এটা না সান্ত্বনা দেওয়ার সময় নয় বিক্রম। তুমি খবরটা ভালো করে পড়োনি তো? পড়লে বুঝতে পারতে। শোনো, কোথাও কিন্তু এটা লেখা নেই যে ঐক্যের মধ্যে একজনের নাম অর্চিষ্মান মুখার্জি। একটা সাংবাদিকের দল পৌঁছয়, হ্যাঁ, যারা একটা দুর্গম জায়গায় যাওয়ার পথে রাস্তায় পাহাড় থেকে ধস নামে। এখনো উদ্ধার কার্য চলছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখনো কেউ বেঁচে আছে কিনা সেটাও বলতে পারছে না। আর যেদিনের কথা লেখা আছে সেদিন অর্চির ওখানে থাকার কথা। ও বলেছিল যে 2 দিনের জন্য যাচ্ছে। আজকে ওর ফেরার কথা ছিল, আর আজকেই এখনো পর্যন্ত ফোনটা সুইচ অফ বলছে। তুমি তুমি কেন বুঝতে পারছো না যে আমার টেনশনটা কেন হচ্ছে? দেখো, আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে। আমি বলছি একবার ওর বাড়িতে ফোন করে না হয় জানো। না, আমি না কোনোভাবে আর কোনো কমপ্লিকেশন বাড়াতে চাই না। কিসের কমপ্লিকেশন? মানে এটা তো ইনফরমেশন। তুমি একটা দুর্ঘটনার খবর পেয়েছো, তুমি তারপর তোমার এক্স হাজবেন্ডের বাড়িতে ফোন করে তার খবরাখবর নিতে চাও, এতে অসুবিধা কোথায়? চাইতেই পারতাম, হ্যাঁ চাইতেই পারতাম যদি নাকি আমার পুরনো স্বামীর বাড়িতে তার নতুন স্ত্রী থাকতো। ও, তো একটু আগে তো তুমি নিজেই বললে ম্যাম সাহেব যে ক্রাইসিসের সময় ব্যক্তি সম্পর্ক গুলিয়ে ফেলতে নেই। তুমি তো ফোন করতেই পারো, মানে তুমি তো যেহেতু চিন্তা করছো তাই বলছি। আর তাছাড়া ওই বাড়িতে তুমি যার কথা বলছো সে ছাড়াও তো অন্যরা থাকেন। আচ্ছা, ফিরে যদি আসবে তাহলে ফোনটা এখনো সুইচ অফ কেন বলছে? ফোন তো অনেক কারণে সুইচ অফ হতে পারে, মানে চার্জও নাও থাকতে পারে। তবে আমার বিশ্বাস যে ওর বাড়িতে নিশ্চয়ই কোনো আপডেটেড খবর থাকবে। না বিক্রম, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। যাওয়ার আগে যখন দেখা হলো আমি সেদিন ওকে বলবো ভাবছিলাম যে অর্চি প্লিজ তুমি এবারটা যেও না। ও, বলেছিলে? না, বলতে পারিনি। তার কারণ আজ আমার আর সেই অধিকার নেই। সেই অধিকার আমি নিজে হাতে তুলে নিয়েছি। কিন্তু সেদিন থেকে যে আমার কি অস্বস্তি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। অর্চি তো বারবার কত বিপদের জায়গায় নিজে ছুটে ছুটে গেছে। কোনোদিন আমার এরকম হয়নি। সেদিন যে কেন? না মানে তুমি যদি হেজিটেট করো তাহলে আমি কিন্তু ওর বাড়িতে একটা ফোন করে জানতেই পারি। না না, এক সময় তো ওরা আমায় যথেষ্ট স্নেহ করেছে, তা ফোন করে একটা খবর জানতে চাইলে নিশ্চয়ই বলবে। তখন স্নেহ করতেন, সেটার কারণ অন্য ছিল। তখন তারা ভাবলেন যে তুমি তাদের বোনের হারিয়ে যাওয়া ছেলে। কিন্তু তারপর যে ধাক্কাটা তারা পেয়েছেন তাতে আমার মনে হয় না যে ফোন করা উচিত। আর তাছাড়া এটা তো ঠিক যে তুমি তো অর্চিকে ফোন করতে চাও না। আমি চাইছি তাই তুমি ফোন করবে বলছো। আমি নিজেই ফোন করছি ম্যাম সাহেব, কারণ আমার কাছে কনসার্ন অর্চি নয়, তুমি। চলো, ফোনটা করার হলে আমি নিজেই করে নিতে পারবো। তোমার তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, যদি কখনো নিজে থেকে অর্চির প্রতি তুমি একটু কনসার্ন হও সেদিন বরঞ্চ ফোনটা করো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।